পুলিশ হত্যার পরিণতি কি হবে এটা একমাত্র ইতিহাস, একটা ইতিহাস এবং জীবন্ত ইতিহাস। এটা জীবন্ত ইতিহাস পরে এক সময়ে সামনে এসে দাঁড়াবে। এখন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি যাই বলুক না বলুক, বা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লজিক দিচ্ছেন যে যদি 25-এর যারা আন্দোলনকারী তারা কিছু ভুল ত্রুটি করেও থাকে, অথবা এখন যদি তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় তাদের কোনো অপরাধের কারণে, তাহলে 71 সালে কি মুক্তিযোদ্ধারা যে রাজাকারদের হত্যা করেছে সেই জন্যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা হবে কিনা। আমি স্বরাষ্ট্রমন্ত্রী আমার চেয়ে অনেক অনেক বেশি জ্ঞানী মানুষ, রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন মানুষ, আমলা মানুষ, পড়াশোনা জানা মানুষ, তার প্রচুর লাইন জ্যাক। আমি তার সঙ্গে তর্কে যেতে চাবো না। শুধু আমার মতন একজন সহজ সরল সাধারণ বাংলাদেশি মানুষের কাছে একটাই প্রশ্ন, যে এই যে হত্যা 24-এর 5 আগস্ট ঘিরে হয়েছে সেটা 71-এর সাথে তুলনা করা যায় কিনা। 71-এ একটা স্বাধীন দেশের জন্য যুদ্ধ চলছিল, আর 24-এ একটা সরকার পতনের গণ অভ্যুত্থান হচ্ছিল, এবং সেখানেও হত্যাকাণ্ডগুলো নিয়ে প্রশ্ন আছে। 71-এ রাজাকাররা সশস্ত্রভাবে অস্ত্র নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের নিরস্ত্র বাঙালিকে আগে তারা হাজারে হাজারে লাখে হত্যা করেছিল। আর 25-এ যারা মারা গেছে তাদের মধ্যে পুলিশ, এমন পুলিশ আছে যারা একটি গুলিও আন্দোলনকারীদের দিকে ছুড়েনি। সেখানে গর্ভবতী মা ছিলেন, যার আকুতি ছিল বাঁচার, সে কাউকে হত্যার চেষ্টা পর্যন্ত করেনি। 24-এ আন্দোলন করতে গিয়ে আততায়ীর গুলিতে অনেক মায়ের বুক খালি হয়েছে। সেই আততায়ীরা পার পেয়ে যাবে আমাদের মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে, অকল্পনীয়। আমাদের সামনে একটা খবর আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইতিহাস প্রকৃতি যদি সত্য হয়, তাকে যে একবার আইন এবং জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আজকের একটা ছোট্ট ঘটনা, কিছুই হয়নি, কোনো কিছুই না, শুধু খবরটা আমি আপনাদেরকে জানাই। জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ 42 জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত। বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে পুলিশ হত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগপত্র দাখিল করেন। এতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করে মোট 42 জনের নাম উল্লেখ করা হয়। তবে অভিযোগের বিষয়ে সব শুনে পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি। এরপরে আরেকটা আলোচনা স্বাভাবিকভাবে উঠেছে। এদিকে আজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদকে সরব দেখা যায়। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়ে তিনি বলেন, এখান থেকেই বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে। 21 জন মিলে সেই সভা করেছিল। একটি হচ্ছে ফেসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফেসিবাদের বিপক্ষে। আমরা দেখতে চাই যারা ফেসিবাদের বিপক্ষের শক্তি এই সংসদে আছেন তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। রাষ্ট্রপতি যদিও শেষ পর্যন্ত বক্তৃতা দিয়েছে, রাষ্ট্রপতিকে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন। এরপর সন্ধ্যা 6টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। তিনি ইংরেজিতে মাত্র 3টি শব্দ লেখেন, চুপ্পু মাস্ট গো। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংসদে যেতে পারেননি, যায়নি, ইলেকশনও করতে পারেনি। তাকে নিয়ে বহু প্রশ্ন, বহু গুঞ্জন। পুলিশ হত্যায় আজকে একটি অভিযোগ পর্যন্ত গেল। এখন পর্যন্ত জুলাই অধ্যাদেশ, তাদেরকে দায়মুক্তির অধ্যাদেশ দিয়ে দায়মুক্তি দিয়ে রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন সংসদও হয়তো একটা অ্যাপ্রুভ করবে। কিন্তু আমরা একটু তাকিয়ে আছি, আদালতে এই জুলাই অধ্যাদেশ এবং জুলাই সনদ এবং গণভোট নিয়ে একটি মামলা চলমান। সেই মামলার রায় যদি এই জুলাই সনদের বিপক্ষে যায়, গণভোটের বিপক্ষে যায়, তাহলে তখন যদি এই মামলার আবার আবেদন করা হয়, তাহলে আসিফ মাহমুদের পরিণতি কি হবে? ভালো থাকবেন, সুস্থ। চুপ্পু কেন লিখলাম আমি আসলে আজকে জানেন, আজকে সংসদের প্রথম অধিবেশন ছিল। সেখানে মহামান্য রাষ্ট্রপতি জনাব চুপ্পু সাহেব বক্তৃতা দিয়েছেন। সেইটা নিয়ে এখন আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, সকলেই ব্যাপক সমালোচনা করতেছেন, অনেক কিছুই বলার চেষ্টা করতেছেন।
তো যারা বলছেন বা বলার চেষ্টা করতেছেন তাদের সাথে আমি 1000% এক। এটা শুধু এই জন্যই নয় যে আমি আওয়ামী লীগ করি তাই না, এটা কারণ আছে। আপনার নিশ্চয় মনে আছে, যারা ছোট ভাই তারা মনে নাও থাকতে পারে, তবে আমার মুরব্বী যারা আছেন, সিনিয়র ভাই যারা আছেন, বা আমাদের সমসাময়িক যারা আছেন, তাদের সকলেরই পরিষ্কার মনে থাকার কথা। আমরা 91 সালের আগ পর্যন্ত আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, যাই ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। সুতরাং ওখানে যেমন এরশাদের পরে এরশাদ, জিয়ার পরে জিয়া, ওই মির্জাফরের মির্জাফর আসছে, সুতরাং সেইখানে আপনার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বই ছিল না, কিছু না। তো 91 সালে যখন সংসদীয় ব্যবস্থা চালু হলো, এর পরেই আসলো যে সংসদের প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি হয়ে গেলেন টোটালি আলংকারিক পোস্ট। ওই যে আপনার বিভিন্ন খেলার সময় দেখেন না, 4 ছক্কা মারলে কিছু মেয়েরে দিয়ে ওই যে ফুল দিয়ে এইভাবে নাচে, ওই ধরনের আলংকারিক পোস্ট। কিন্তু এরপরও অধিবেশন শুরু, অধিবেশন সমাপ্তি, সরকার বদল, এগুলোতে রাষ্ট্রপতির ভাষণের একটা মহত্ব আছে। বা সেই হিসেবে 91 সালে যখন আব্দুর রহমান বিশ্বাসকে বিএনপি মনোনয়ন দিলেন, যদিও তিনি একজন রাজাকার ছিলেন বা বিএনপি ঘরানার লোক ছিলেন, সেটা হচ্ছে বিএনপির ব্যাপার। বিএনপি ওনাকে আনলেন, নমিনেশন দিলেন, উনি রাষ্ট্রপতি হলেন। এবং এটা সকলেই জানেন, সকলের কাছে প্রশংসিত যে 96 সালে ওই যে মেজর জেনারেল নাসিমের একটা অভ্যুত্থানকে উনি পণ্ড করে দিয়েছিলেন অনেক কিছু। এরপরে ইলেকশন হলো, সেই ইলেকশনে আওয়ামী লীগ সরকার গঠন করলো নিয়ম অনুযায়ী। সম্মান, রাষ্ট্রপতি একটা ভাষণ দেবেন, সেটার উপর আলোচনা হয় সংসদে। সেই হিসেবে ওনাকে ভাষণ দেওয়ার প্রস্তাব করা হলো। আওয়ামী লীগ যেটা লিখে দিয়েছিল, সেই সময় আব্দুর রহমান বিশ্বাস সেটা মানেননি। এগুলো নিয়ে অনেক ঝামেলা গেছে। তৎকালীন সময় পত্রপত্রিকা দেখলেও পাবেন, বা তখন তার ফেসবুক ছিল না, সুতরাং পত্রপত্রিকা যদি অতীত ঘাটেন তাহলে পাবেন। সেখানে আব্দুর রহমান বিশ্বাস, তিনি যেহেতু বিএনপি রাজনীতি করেন, তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে রাজি ছিলেন না। এবং এগুলো নিয়ে অনেক কথাবার্তার পরে এক পর্যায়ে উনি বললেন যে ঠিক আছে, আমি বঙ্গবন্ধু বলবো না, কিন্তু আমি যাতে ওনার সম্মানহানি না হয় তার জন্য আমি ওনাকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এই ভাষা বলে আমি ওনাকে ব্যাপারে বলবো। এবং সেই হিসেবে তিনি বললেন। আওয়ামী লীগ এটা নিয়ে আর খুব একটা ঘেঁচাঘেঁচি করে না, কারণ ক্ষমতায় যাচ্ছে এখন, এটা বললেও কি আর না বললেও কি, তিনি তো বিএনপির রাষ্ট্রপতি। সেই হিসাবে গেলেন। আওয়ামী লীগ আনলেন কাকে এইবার? আওয়ামী লীগ আনলেন আরেক শাহাবুদ্দিন, চার্লি চাপলিন, বিশিষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, ওনাকে আনলেন। উনি ছিলেন, তো উনি থাকার সময় নাকি আওয়ামী লীগ নাকি অনেক বিল উনি সাইন করতেন না, ছুঁড়া ফালাই দিতেন, পাশ করতেন না, এই অবস্থা গেছে। এরপর তো আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেল। 2001-এ আবার যে আপনার বিএনপির সরকার আসলো, শাহাবুদ্দিন সাহেব যে ওখানে বক্তৃতাও দিলেন, অনেক কিছু করলেন। এরপরে আসলো কে? এরপর আবার যখন আপনার বিএনপির পতন হলো 2008-এ, যখন বিএনপির পতন, তখন এই সরি এটা 96 পরে 2000, শাহাবুদ্দিন সাহেবের পরে 2001-এ আসলো আবার বিএনপির সরকার, তখন আমাদের শাহাবুদ্দিন সাহেব দিলেন। এবং তখন বিএনপি ওদের রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন বদরুদ্দোজা চৌধুরীকে। ওনাকে ইমপিচমেন্ট করার পরে উনি পালায়ে যেতে বাধ্য হয়। পরে ওখানে আনা হয় আপনার আরেকজন রাষ্ট্রপতি, ইয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমত ভাইস প্রেসিডেন্ট কিছু ছিলেন। উনি তো দেখলেন যে দলের জন্য যে মহব্বত, দলের জন্য যে ত্যাগ, সেটা করতে যাবে, উনি নিজেকে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করে দিলেন। এবং উনি সবকিছু করার পরেও এরপর 2008-এ যখন সরকার পরিবর্তন হলো, উনি বক্তৃতা দিলেন লিমিট রেখে। উনি ওনার দলের পারপাস সার্ভ করে বক্তৃতা দিয়েছেন। এখন এরপরে আওয়ামী লীগ সরকার 2008 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ছিল। এর ভিতরে আপনার দুইজন রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে, সর্বশেষ হচ্ছে চুপ্পু। এখন চুপ্পু সাহেব কি করলেন? উনি কি আসলে কি নিজের জীবন বাঁচাইছেন, নাকি উনি উনি তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। উনি বক্তৃতায় উনি কি করলেন? প্রথমে আইসা উনি বললেন যে 2001 সালে আওয়ামী লীগের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আওয়ামী লীগ দুর্নীতি করে গেছিল 2000 সালে, সেটা 2001 সালে বিএনপি ক্ষমতায় আইসা দুর্নীতির চ্যাম্পিয়ন। তো ঠিক আছে, আমি মাইনা নিলাম, যেটা যেহেতু 1 বছর পেছা 1 বছর আগেরটা আসে, সেটা তো আমি মাইনা নিলাম ভাই, আমার কোনো দুঃখ নেই মানতে, তর্কেও যাব না।
যেটা সত্য সেটা। কিন্তু 2001-এর পরে এরপর যে পরপর 5বার দুর্নীতিতে প্রথম হয়েছিলেন, সেটার দায়িত্ব কার? সেটার কথা কেন চুপ্পু সাহেব বললেন না? চুপ্পু সাহেব আওয়ামী লীগ নির্বাচিত রাষ্ট্রপতি, তিনিও তো এখন দেন দরবার করতে পারতেন যে আমি ফেসিস্ট টেসিস্ট এগুলো বলতে পারবো না, কারণ এটা আমার দল, দলের একটা নীতি আদর্শ আছে, আমার দল যেটা করেছে তখন না, উনি বললেন না। তো প্রয়োজন বোধে ভাই আপনি দরকারে আপনি রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দিতেন না, অসুবিধা কি ছিল? বা আপনি পদত্যাগ করতেন যে আমি ভাষণ দেবো না, আপনার আমি পদত্যাগ করছি, আমাকে হয় আমার মতো ভাষণ দিতে হবে, নাহলে আমি ভাষণই দিব না, আমি পদত্যাগ করছি, সেটাও তো বলতে পারতেন, সেটাও করেননি। বাংলাদেশে এখন সবচেয়ে ক্ষমতাধর কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো অবশ্যই এইটা বললে ভুল হবে যে শাহাবুদ্দিন চুপ্পুই ক্ষমতাধর। মূলত হচ্ছে যে এস আলম হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমতাধর, এস আলম, কারণ উনি তো এস আলমের নির্বাচিত রাষ্ট্রপতি। আর আওয়ামী লীগ 96 থেকে 2000 পর্যন্ত এতেও শিখে নাই, এবং এর পরবর্তীতেও শিখে নাই। বরঞ্চ আমি বলবো কি জানেন, এই আওয়ামী লীগের যেসব নেতা নেত্রী আছেন, এনাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছেন কে বা কাহারা, সেটা আপনারাই বিবেচনা করেন, যে আমরা যা চাই তাই হবে, আমরা যা বলি তাই হবে, সেই বলার ফাঁসটা আজকে আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি যখন আওয়ামী লীগ নাকি দুর্নীতিবাজ, আওয়ামী লীগ নাকি ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নাকি 1000, যেখানে এই সরকার বলতেছে 700-800 হত্যা করা হয়েছে, এবং যেখানে আওয়ামী লীগ না সারা পৃথিবী বলতেছে যে এইখানে আওয়ামী লীগ না, এটা বিভিন্নভাবে এই আমেরিকার ডিপ স্টেট আছে জড়িত, পাকিস্তানে আইএস আছে, এরা মিলে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে আমাদেরই নির্বাচিত রাষ্ট্রপতি বলছেন যে আওয়ামী লীগ খুন করেছে। তো আওয়ামী লীগ আসলে কাদেরকে রাষ্ট্রপতি, কাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাইছেন, কাদের উপর ভর করে আওয়ামী লীগ আবার আসতে চাচ্ছেন, সেটা আওয়ামী লীগই নির্ধারণ করতে হবে, আমি বা আপনি না। আর তাই আমি লিখেছি আব্দুর রহমান বিশ্বাস থেকে চুপ্পু। তাহলে আব্দুর রহমান বিশ্বাস তারা যদি তখন ওইভাবে শক্ত থেকে যদি বলতে পারেন এইটা, তাহলে চুপ্পু সাহেব বলতে পারলেন না কেন? না হলে আপনার ক্ষমতা চালে আপনার মানে জেলে যাইতেন, সর্বোচ্চ এতটুকু। আপনি তো মাইরা ফেলতো না। আপনি তো নাকি সেই বঙ্গবন্ধুর জন্য আপনি জেলে গিয়েছিলেন, আপনি দুদুকে চাকরি করেছেন, আপনি বিচারপতি ছিলেন, আপনি অমুক ছিলেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেই নাকি এখানে এসেছিলেন। তো সেই মোরালটা আপনার রাখতে পারলেন না। আর এর দায়টা আসলে পুরোপুরি আমি চুপ্পুকে কেন দিব? হুইস চুপ্পু? আমি তো চুপ্পুরে চিনি না। আওয়ামী লীগ তো কলা গাছ দাঁড়া করাইলে আমরা সেখানেই ছিলাম। তাহলে সেখানে চুপ্পুকে নির্বাচিত করলো কারা? চুপ্পুকে কারা এনে ক্ষমতায় বসাইলো? আর চুপ্পু সাহেব আপনি যখন জানেনই যে আপনি যা বলবেন সেটা লিপিবদ্ধ থাকবে সংসদের, সারা জিন্দিগি থেকে যাবে এটা, এইটা কেউ ফালাইতে পারবেন না। সে আপনার মুখ থেকে বিএনপি যা যা বের করিয়েছে, এরপরে কি হবে? আপনি আজকে তো অধিবেশন শেষ হলো আজকের দিনের মতো, কালকে কি আপনি কি জানাবেন যে আপনি পদত্যাগ করছেন শারীরিক অসুস্থতার কারণে? এরপরে সিঙ্গাপুরে বাইপাস মাইপাস করার নাম দিয়ে ওখানে যাইয়া কি পদত্যাগ করবেন?